উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন, এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ হয়েছে। আজকে আমাদেরকে 12 জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে? সেক্রেটারি একটা ভিসি 11টার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএমদের নিয়ে, কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই। পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি। আমি অনুরোধ করেছি, দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয়, এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে। আমি দাবি করছি, আমি আমার এক্স হ্যান্ডেলে অনারেবল পিএম এর যে এক্স, তার উপরে কমেন্ট রিটুইট রিএক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি, আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও। তাতে আমি বলেছি বেটার কোঅর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে। এনডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা, আমাদের আইটিবিপি জওয়ান, আর্মি, সবার সঙ্গে বেটার কোঅর্ডিনেশন করা দরকার আছে। এটা পলিটিক্যাল লোকরা পারবে না, এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার, আরো কটা এনডিআরএফ এর টিম দরকার। সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে 5টা এনডিআরএফ টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ। মমতা বন্দ্যোপাধ্যায় কিসে অগ্রাধিকার দিচ্ছে? উৎসবে না মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে? অগ্রাধিকার উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন, এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ হয়েছে। আজকে আমাদেরকে 12 জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে? এখনো পুজোর মুট কাটেনি। কালকে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো, বাঙালিদের বাড়িতে পুজো কালকে, প্রত্যেকের বাড়িতে, আমার বাড়িতেও পুজো হয়, প্রত্যেকের বাড়িতে পুজো হয়, তার প্রিপারেশন থাকে। আজকে আমরা কেন রাস্তায় নেমেছি? এই মুখ্যমন্ত্রী অমানবিক, অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন। তার প্রায়োরিটি হচ্ছে খেলা, মেলা, উৎসব, আনন্দ, ভাষণ, বক্তৃতা, নাচ, গান, নচিকেতা, ইন্দ্রনীল, এই ইত্যাদি। আপনারা শুনলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন, সেটা কলকাতায় যে ডিজাস্টার হলো সেটাতেই তিনি টের পেয়েছেন। কারণ যেখানে কলকাতার জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে 11 জন সহনাগরিকের মৃত্যু হলো এবং তার দায় যেভাবে ঠেলে দিলেন যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এবং কলকাতায় একটি প্রাইভেট সংস্থার দ্বারা সেখানে বিদ্যুৎ বন্টন বা বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং যে 11 জন সহনাগরিক মারা গেলেন তাদের জন্য সেই কোম্পানিকে সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী যা বলার বা যা যা পদক্ষেপ নেওয়ার সেটা দ্রুত নিয়েছেন। এটা আমরা কলকাতার সময় দেখেছি, কলকাতায় যখন 11 জন সহনাগরিক মারা গেল। এবার যার জন্যই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে আজকে মিছিলও করা হলো, আপনারা জানেন।